ওকে, আসসালামু আলাইকুম। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। সিভিল পঞ্চম পর্ব তোমাদের জন্য কিন্তু একটা বিশেষ ক্লাসের ব্যবস্থা করলাম, যেটা হচ্ছে কমন 5টা রচনামূলক প্রশ্ন। তো এই তোমাদের এই এই টাইপের যে ম্যাথ গুলা হয়, মানে 5টা প্রশ্ন যেগুলা সচরাচর দেখা গেছে যে ওইগুলা প্রশ্ন কিন্তু আসে। তো আমি এমন ভাবে ম্যাথ করাবো যেটা হচ্ছে তোমরা যদি একটু দেখো যে এই দাসের যদি ম্যাথ আসে বা এই টাইপের যদি ম্যাথ আসে তোমরা অ্যান্সার করতে কিন্তু পারবা। তো এখন আসো আমরা যদি একটু দেখি যে প্রথমেই প্রশ্ন নাম্বার 1, সেটা যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় মিলে কিন্তু একটা ম্যাথ। এটা প্রথম অধ্যায়েও আছে, দ্বিতীয় অধ্যায়েও আছে এই টাইপের ম্যাথ। তো আমরা প্রথম অধ্যায়ের বেসেই আমরা করব। তো যেটুকু আছে দেন হচ্ছে তথ্যাদি নির্ণয় করতে বলছে, আমরা এই তথ্যাদিটুকু নির্ণয় করব। তো এখন দেখো আমাদের প্রশ্নটা যেটা বলছে, এবি ও বিসি বাহুর বিয়ারিং যথাক্রমে 170 ডিগ্রি ও 140 ডিগ্রি হলে ওই মোড়ে বর্ধিত জ্যা হতে আমাদের কি বলছে, 30 মিটার পর পর খুঁটি বসিয়ে একটি 6 ডিগ্রি বৃত্তাকার বাঁক স্থাপন করার জন্য প্রয়োজনীয় তথ্যাদি নির্ণয় করো। সেট বিন্দুর চেইনেস 1000 প্লাস হচ্ছে লাস্ট 2 ডিজিট তোমার হচ্ছে বোর্ডরোল দিতে হবে। এটা আবার মিটার বলে দিছে, এই মিটার না বললে কিন্তু একটা কাহিনী হয়ে যেত, সেটা আমরা হচ্ছে অঙ্কের মধ্যে ক্লিয়ার করব। এখন দেখো আমাদের যেটা বলছে, এবি ও বিসি বাহুর বিয়ারিং যথাক্রমে 170 ডিগ্রি এবং হচ্ছে 140 ডিগ্রি। আচ্ছা, বিয়ারিং কিন্তু আমরা পড়ে আসছি সার্ভিং 1 এবং হচ্ছে সার্ভিং 2 তে। তাহলে আমরা বিয়ারিং এর বেজে আমরা যদি করি, ধরো এখানে একটা এ পয়েন্ট আছে, কি পয়েন্ট? এ পয়েন্ট। তো এই এ পয়েন্টে আমরা উত্তর রেখা কিন্তু আমরা জানি, প্রতিটা পয়েন্টের আমাদের কি 4টা দিক হবে। একটা হচ্ছে উত্তর দিক, দক্ষিণ দিক, তারপর পূর্ব দিক, পশ্চিম দিক। তো উত্তর রেখার সাথে ডান আবর্তে মানে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ বলতে আমাদের হচ্ছে ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে, ঘুরে ঘড়ির কাঁটার দিকে আমাদের কত ডিগ্রি ঘুরবে? 170 ডিগ্রি। 170 ডিগ্রি ঘোরার পরে আমাদের কি করবে? 170 ডিগ্রি ঘোরার পরে আমাদের হচ্ছে একটা রেখা আসবে, সেইটাই হচ্ছে আমাদের বি। এটা যদি 170 ডিগ্রি হয় তো এইটাকেই বলা হচ্ছে বি পয়েন্ট। তো এইখানে হচ্ছে এ বি রেখাটার বিয়ারিং হচ্ছে তাহলে কত? 170 ডিগ্রি। ঠিক সেম ভাবে আমাদের হচ্ছে বি পয়েন্টে আমাদের হচ্ছে উত্তর রেখা, এটা ধরলাম। তো উত্তর রেখা তো সবসময় এটাই হবে। তো উত্তর রেখার সাথে আবার হচ্ছে বি পয়েন্টে বিসি আছে। তো বি পয়েন্টে আমাদের হচ্ছে উত্তর রেখার সাথে ডান আবর্তে ঘুরে কত ডিগ্রি ঘুরবে? 140 ডিগ্রি। তো ধরলাম আমরা হচ্ছে 140 ডিগ্রি এটা। 140 ডিগ্রি যদি এটা হয় তাহলে আমাদের হচ্ছে 40 ডিগ্রি নিলাম, এটা হচ্ছে ধরো সি পয়েন্ট। এটা কি পয়েন্ট? এটা হচ্ছে সি পয়েন্ট। তাহলে দেখো এটা একটা রাস্তা এবি এবং হচ্ছে বিসি, এই দুইটা রাস্তা, এই মাঝখানে কিন্তু আমাদের হচ্ছে কি মোড় উৎপন্ন হয়েছে বা বাঁক উৎপন্ন হয়েছে, সেইখানে আমাদের হচ্ছে সুন্দরভাবে একটা বাঁক স্থাপন করতে হবে এভাবে। তো সেই বাঁকটাই আমাদের কি করতে বলছে, বাঁকের জন্য যে বিভিন্ন তথ্যাদিগুলো আছে সেই তথ্যাদিগুলো আমাদের বের করতে হবে। তো এখন আসো আমাদের বাঁক নির্ণয়ের ক্ষেত্রে প্রথম যে কাজটা, সেটা হচ্ছে এই এবি বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে এইখানে আমাদের যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটা বের করতে হবে, যেটাকে বলা হয় প্রতিসরণ কোণ। দুঃখিত। তো প্রতিসরণ কোণ ফাই ইকুয়াল টু আমাদের কি করতে হবে? বের করতে হবে। তো আমি এই জিনিসটা ফাইটা যদি বের করতে যাই তাহলে দেখো এটা হচ্ছে টোটালটা 70 ডিগ্রি, 170 ডিগ্রি। 170 ডিগ্রি হলে আমাদের এতটুকু আছে 140 ডিগ্রি, তাহলে এতটুকু কি বের করতে পারবো না? এতটুকু কিন্তু 170 মাইনাস কত হবে? 140 ডিগ্রি। তাহলে দেখো আমরা লিখছি প্রতিসরণ কোণ ফাই ইকুয়াল টু 170 ডিগ্রি মাইনাস হচ্ছে 140 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি। তো এখন এতটুকু পর্যন্ত শেষ হয়ে থাকলে আমরা এই বাঁকটাই আবার হচ্ছে অন্যভাবে একটু আঁকি আমাদের সুবিধার্থে। ধরো এইভাবে আমরা হচ্ছে বাঁকটা আঁকলাম। তো এটা হচ্ছে এ পয়েন্ট নিলাম, এটা হচ্ছে বি পয়েন্ট নিলাম, এটা হচ্ছে সি পয়েন্ট নিলাম। এই যে ফাই যে ছিল সেই ফাইটা ধরলাম, এটা হচ্ছে 30 ডিগ্রি। তো এখন আসো আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমাদের হচ্ছে বাঁক স্থাপন করতে হবে। এরকম ভাবে ধরো হচ্ছে বাঁক স্থাপন করতে হবে। তো এই যে গাড়িটা আমাদের যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু গাড়ি এইভাবে চলবে। তো আমাদের এই রাস্তাটা কিন্তু এই যে এতটুকু ধরো হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে দেন হচ্ছে জিরো থেকে শুরু হয়ে 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 আমাদের এইখানে বলে দিছে ছেদ বিন্দুর চেইনেস। রাস্তার কিন্তু ছেদ বিন্দু, এটা দুটা রাস্তা যখন ছেদ করে যে পয়েন্টে, সেইটাকে ছেদ বিন্দু বলা হয়। তো ছেদ বিন্দুর চেইনেস কিন্তু তোমাকে বলে দিছে 1000 প্লাস হচ্ছে তোমার লাস্ট 2 ডিজিট। সেটা হচ্ছে তুমি বোর্ড রোল ধরো, তোমার বোর্ড রোল ধরো হচ্ছে কত দেওয়া আছে? বোর্ড রোল ধরলাম আমি হচ্ছে 75 দেওয়া আছে, ধরলাম তোমার বোর্ড রোল 75।
তাহলে আমাদের যদি 1000 এর সাথে 75 যোগ করি তাহলে আমাদের হচ্ছে চেইনেসটা পাওয়া যাবে হচ্ছে 1075 মিটার। তাহলে এই বি পয়েন্টের যে আমাদের চেইনেসটা আছে সেই চেইনেসটা কিন্তু 1075 মিটার। তো এখন আসো আমাদের হচ্ছে এ পয়েন্টের বের করতে হবে, সি পয়েন্টের বের করতে হবে। তো এখানে দেখো আমাদের কোনো মেথড কিন্তু বলা নাই যে এই পদ্ধতিতে বাঁক সংস্থাপন করো বা বর্ধিত জ্যা বা অফসেট মাধ্যমে বা দীর্ঘ জ্যা হতে অফসেট নিয়ে, এইভাবে কিন্তু আমাদের কোনো পদ্ধতি বলে দেয় না। আমাদের বলছে যে বাঁক স্থাপনের জন্য আমাদের তথ্যাদি বের করো, আর কোনো পদ্ধতি বলে দেয় নাই। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই পয়েন্টের চেইনেস দেওয়া আছে, এই পয়েন্টের চেইনেস বের করতে হবে, এই পয়েন্টের চেইনেস বের করতে হবে, এই পয়েন্টের চেইনেস গুলো বের করতে হবে। তারপর এই বাঁকে কতটুকু পর পর আমরা হচ্ছে খুঁটি পুঁতবো সেই খুঁটিটা আমাদের হচ্ছে নিতে হবে। মানে 30 মিটার পর, 30 মিটার ধরো, 30 মিটার পর, এখানে 30 মিটার পর পর এটা বলছে। তো এই যে 30 মিটার পর পর কতগুলা 30 মিটারের শিকল আমাদের এই মাঝখান দিয়ে লাগবে সেই জিনিসটা আমাদের বের করে দেখাইতে হবে, আর কিচ্ছু না। তো এইটুকুই আমাদের হচ্ছে কাজ। তো এখন এইটুকুর জন্য আমাদের যেটা করতে হবে, দেখো আমাদের এখান থেকে যদি 0 0 রাস্তা শুরু হয় তাহলে আমাদের এই পর্যন্ত গেছে কত পর্যন্ত, 1075 মিটার। যদি এখানে কথা হচ্ছে যে মিটারটা না দেওয়া থাকতো, ধরো চেইনেস বলা আছে এতটুকু বাট মিটার বলে নাই, তখন আমাদের কিন্তু এটা হচ্ছে শিকল হিসেবে কাউন্ট হবে। তার মানে 1075 শিকল হইতো, ইনটু আমাদের 30 মিটার দিয়ে গুণ করে তারপর হচ্ছে এটা মিটারে বানায় নিতে হইতো। এটা বুঝবে আশা করছি। তো এত মিটার, তার পরবর্তীতে আসো আমাদের হচ্ছে আর কি আছে, আমরা হচ্ছে এখানে যেহেতু মিটার বলা আছে আমরা সরাসরি মিটারে কিন্তু নিয়ে নিছি, মিটারই দেওয়া আছে। তো এখন আসো আমাদের যেটা করতে হবে, এইখানে যদি চেইনেস দেওয়া থাকে, এইখানের চেইনেস বের করার জন্য আমরা কি করতে পারি, এই যে এতটুকু যে দূরত্ব আছে সেই দূরত্বটুকু যদি বাদ দিয়ে দেই তাহলে কি আমরা এটার চেইনেস পাবো, এইটুকুর চেইনেস পাবো, সেই চেইনেসটাই আমরা বের করব। তো আমরা বের করার প্রথমে আমাদের হচ্ছে স্পর্শক দৈর্ঘ্য লাগবে। তার মানে এই যে এইটুকু যে আছে সেটাকে টি দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে বলা হয় স্পর্শক দৈর্ঘ্য। তো স্পর্শক দৈর্ঘ্য টি এর সূত্র হচ্ছে r tan থিটা, r tan phi ডিভাইডেড বাই 2, তারপর হচ্ছে 286.5 ইনটু হচ্ছে tan phi ডিভাইডেড বাই 2। তো এখান থেকে আমরা phi এর মান তো জানি, r এর মান, এখন কি বাঁকের ব্যাসার্ধ বের করে নিতে হবে। বাঁকের ব্যাসার্ধ বের করার যে সূত্র 1719 ডিভাইডেড বাই ডি, আমাদের ডি কিন্তু দেওয়া আছে, ডি যদি দেওয়া থাকে আমাদের কিন্তু সূত্র অ্যাপ্লাই করতে পারি 1719 ডিভাইডেড বাই ডি। তো এখন আমরা এখান থেকে আর এর মান কিন্তু পেয়ে গেছি। তো আর এর মান মানে বাঁকের ব্যাসার্ধ, বাঁকের ব্যাসার্ধ কোনটা, এখানে বাঁকের কি একটা কেন্দ্র থাকবে, যেহেতু বৃত্তাকার বাঁক, তাহলে এইখান থেকে এটা যেটা আছে সেটা কিন্তু আর বাঁকের ব্যাসার্ধ। তো এটা বের করলাম। তো বাঁকের ব্যাসার্ধ থেকে আমরা স্পর্শকের দৈর্ঘ্য কিন্তু বের করছি। তো স্পর্শকের দৈর্ঘ্য আমাদের পাইলাম হচ্ছে 76.77 মিটার। তো এখন আসো তার পরবর্তীতে আমাদের আরেকটা জিনিস লাগবে, এই পয়েন্টের চেইনেস যদি বের করতে চাই এখন এখন কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে হচ্ছে আমরা কিন্তু লিখতে পারি যে আমরা কি লিখতে পারি, বাঁকের প্রারম্ভ বিন্দুর মানে বাঁকের প্রথম বিন্দুর, বাঁকের প্রথম বিন্দুর চেইনেস সমান কত হবে, আমাদের যে চেইনেসটা আছে 1075 মিটার থেকে আমরা যদি এইটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এখানে চলে আসবে 76.77 মিটার। তো এখন এটা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের হচ্ছে প্রারম্ভ বিন্দুর যে চেইনেস সেটা পাবো, সেটা আসবে আমাদের কত, 998.23, 998.23 মিটার। এইটা হচ্ছে আমরা প্রথম বিন্দুর চেইনেস পেয়ে গেলাম। প্রথম বিন্দুর চেইনেস কত পাইছি, 998.23 মিটার। মানে এখান থেকে 0 0 করে যাইতে যাইতে আমরা এই পর্যন্ত গেছি, সেটা হচ্ছে 998.23 মিটার পর্যন্ত আমরা চলে গেছি। তো এখন আসো আমরা এই পয়েন্টের চেইনেস বের করতে হবে। এই পয়েন্টের চেইনেস বের করার জন্য কি করতে হবে, আমাদের এই পয়েন্টের যেহেতু চেইনেস পাইছি, তো তাহলে এখন বাঁকের দৈর্ঘ্য বরাবর গিয়ে আমরা কিন্তু এই পয়েন্টে যাব। বাঁক দেওয়ার পরে আমরা কিন্তু এই বাঁকের উপর দিয়ে এইখানে পয়েন্টে যাব। তো এইখানে পয়েন্টে আমরা যদি নিতে চাই যে এই এতটুকু পথ যদি আমরা যোগ করে দেই, এটার সাথে যদি এতটুকু পথ আমরা যোগ করে দেই তাহলে কিন্তু আমরা এই পয়েন্টের চেইনেস পাবো। তো এতটুকু পরিমাণে কিন্তু যোগ করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে বাঁকের দৈর্ঘ্য। এটা কিন্তু বাঁক, সেই বাঁকের দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয়। তো এল ইকুয়াল টু পাই আর ফাই ডিভাইডেড বাই কিন্তু 180 আমরা লিখতে পারি। তো পাই, তারপর হচ্ছে আর এর মান বসাচ্ছি, ফাই এর মান বসাইছি, দেন হচ্ছে লিখছে 180 আছে। তো তার পরবর্তীতে এটা কিন্তু আমরা
150 কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখন এই 150 মানে বাঁকের শেষ বিন্দুর চেইনেজ যদি আমরা পেতে চাই, বাঁকের শেষ বিন্দুর চেইনেজ ইকুয়াল টু আমরা কত পাবো, এই যে 998 থেকে 998.23 এটার সাথে প্লাস করব 150। তো এটা 150 প্লাস করার পর যেটা পাবো সেটা হচ্ছে 1148.23, 1148.23 মিটার। তাহলে এই পয়েন্টের চেইনেজও আমরা কিন্তু পেয়ে গেলাম, সেটা হচ্ছে 1148.23 মিটার, এটা পেয়ে গেছি। তো আমরা তিনটা বিন্দুর পয়েন্টেরই কিন্তু আমরা হচ্ছে চেইনেজ পেয়ে গেছি। তো এখন আসো আমরা হচ্ছে আর কি বের করতে হবে, আমাদের যে এখানে কতগুলা শিকল লাগছে সেই শিকল পরিমাণ কিন্তু বের করতে হবে। এই যে এই বাঁকের মধ্যে কতগুলা 30 মিটারের শিকল আছে সেই শিকলের পরিমাণটা আমাদের বের করে দেখায় দিতে হবে, আর কিচ্ছু না। তো এখন আসো আমাদের কি করতে হবে, বাঁকের প্রথম পূর্ণজ্যা এর প্রারম্ভিক বিন্দুর চেইনেজ, মানে এখন হলো প্রথম পূর্ণজ্যা এর প্রারম্ভিক বিন্দু মানে আমাদের উপজ্যা বের করতে হবে। দেখো আমাদের বাঁকটা এখান থেকে, ধরো এখান থেকে 30 মিটার যাওয়ার পর এইভাবে 30 মিটার শিকল শিকল করে যাওয়ার পর এইখানে তো আমাদের পূর্ণ শিকল পাবো না, ধরো এখান থেকে শুরু হয়েছে এই এতটুকু হয়েছে, তাহলে কি এখানে ভাঙ্গা শিকলের এক শিকল কিন্তু পাবো, ভাঙ্গা শিকল মানে 30 মিটারের কম কিন্তু এতটুকু পর্যন্ত পাবো। তো এখানে আবার কি 30 মিটারের কম পাবো। তো এখন মাঝখানে কতগুলা 30 মিটারের শিকল পাবো সেই জিনিসগুলোও বের করতে হবে। তাহলে এখানে কতটুকু আছে, এখানে 30 মিটার করে কয়েকটা থাকবে, দেন হচ্ছে এখানে আবার 30 মিটারের কম কিন্তু একটা শিকল থাকবে। তো এই যে 30 মিটারের কম যদি থাকে সেটাকে বলা হবে উপজ্যা। আবার তোমার যদি এখানে 20 মিটার থাকে তাহলে কিন্তু 20 মিটারের ধরতে হবে। তো আমাদের 20 মিটারের কম থাকলে কিন্তু উপজ্যা। তো এখানে একটা উপজ্যা বের হবে, এইখানে একটা উপজ্যা বের হবে। তারপর এইখানে যে পূর্ণ শিকলগুলো আছে যেগুলো হচ্ছে 30 মিটার, তারপর হচ্ছে 20 মিটার হতে পারে। তো ওইগুলা তোমার হচ্ছে অঙ্কে যেটা দেওয়া থাকবে সেটা, বা যদি না বলা থাকে তুমি যেটা ধরে নেবা সেটা। তো এখানে যে 30 মিটারের যে কয়েকটা শিকল হবে সেই শিকলের পরিমাণগুলো আমাদের বের করতে হবে, যে কয়টা শিকল আমরা ওখানে নিয়েছি। তো এই জিনিসগুলাই আমাদের বের করা কাজ। তো এখন আসো আমরা যদি বের করতে যাই তাহলে আমাদের হচ্ছে বাঁকের প্রথম পূর্ণজ্যা এর প্রারম্ভিক বিন্দু ধরলাম, বাঁকের প্রথম পূর্ণজ্যার প্রারম্ভিক বিন্দু এইটা হবে, ধরলাম কথার কথা। তো পূর্ণজ্যা হচ্ছে এখান থেকে শুরু হবে, তো এখানে একটা ভাঙ্গা শিকল মা উপজ্যা আছে, এইখানে আবার হচ্ছে ধরো এইখানে আবার এতটুকু একটা উপজ্যা আছে, এটা আমরা ধরে নিলাম। এখন আসো আমরা কি করব, এই পয়েন্টের হচ্ছে চেইনেজ বের করব, যেখান থেকে আমাদের হচ্ছে প্রথম উপজ্যা, প্রথম জ্যা শুরু, প্রথম পূর্ণ জ্যা শুরু। এখানের পর থেকে এখানে 30 মিটার আসবে, এখানে 30 মিটার আসবে, এখানে ধরো 30 মিটার আসবে একটা, এখানে 30 মিটার আসবে একটা। তো এখান পর্যন্ত ধরো 30 মিটার আসবে একটা। তো এখন এইটুকুতে আমার হচ্ছে 30 মিটারের কিন্তু কম থাকবে, তো এখানেও আবার হচ্ছে 30 মিটারের কম থাকবে, সেইটুকুই আমাদের বের করা, এবং হচ্ছে এখানে কতগুলা শিকল লাগবে সেটা আমাদের বের করতে হবে। আশা রাখছি বুঝতে পারছো। তো তাহলে এই পয়েন্টের এখন চেইনেজ বের করব এবং এই পয়েন্টের চেইনেজ বের করব, ঠিক আছে। তো এখন এটা বের করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখন এই বাঁকের প্রথম, আমরা যেটা যদি লিখতে চাই প্রথম পূর্ণজ্যা এর প্রারম্ভিক বিন্দু, তো এই প্রারম্ভিক বিন্দুটা কত হবে কি হবে এই জিনিসটা আমাদের বের করতে হবে। এটা কিভাবে বের করব, এটা বের করার নিয়ম হচ্ছে আমাদের প্রথমত যে প্রথমের যে চেইনেজটা আছে সেই চেইনেজটাকে আমরা 30 দ্বারা মানে শিকল দ্বারা ভাগ করব। তো আমরা যদি ভাগ করি তাহলে কত আসে দেখো তো, 98.23 কে ভাগ করবো আমরা কত দ্বারা, 30 দ্বারা। তো 30 দ্বারা ভাগ করার পর কিন্তু আমাদের একটা মান চলে আসবে, সেই মানটা আমাদের কত আসবে, সেই মানটা আমরা যদি বের করি তাহলে আমাদের দেখো কত আসে, সেটা আমরা যদি একটু বের করি যে 998.23 ভাগ হচ্ছে 30, সেটাকে আমরা ভাগ করলে দেখো আসতেছে হচ্ছে 33.27 আসছে, তাই না, 27 এটা কিন্তু আসছে এত শিকল। তো আমরা এই পয়েন্টে এত শিকল পাইছি, বাট হচ্ছে আমরা শিকলটাকে যদি আমরা ভিতরে বাঁকের ভিতরে নিতে হবে, এক কথায় বাঁকের ভিতরে নিতে হবে। তো এই পয়েন্ট থেকে আমরা যদি 33 ধরে নেই তাহলে এই 27 যদি না নেই মানে 33.00 নেই তাহলে কিন্তু আমাদের এই পয়েন্টে চলে আসবে, তাই না।
তো তাহলে আমাদের ভিতরে নেওয়ার জন্য এটাকে আমরা ধরবো হচ্ছে কত 34, ধরবো কত 34 শিকল, সেই 34 শিকলটা হচ্ছে এখানে। তো এখন 34 শিকল যদি হয় তাহলে প্রারম্ভিক বিন্দু হবে, বিন্দুর যে চেইনেজ হবে 34 গুণন হচ্ছে আমাদের কত 30, এটাই হবে প্রারম্ভিক বিন্দুর চেইনেজ। তাহলে 34 গুণন 30 দাও, 34 গুণন হচ্ছে 30, তাহলে আসতেছে আমাদের 1020 মিটার, 1020 মিটার। তো এখন আসো আমাদের এখন আসতে হবে আমাদের হচ্ছে শেষের বিন্দু। তো বাঁকের প্রথম পূর্ণজ্যা এর প্রারম্ভিক বিন্দু পাইলাম, বাঁকের শেষ পূর্ণজ্যা এর শেষ বিন্দু, শেষ বিন্দুটা কত হবে? তাহলে এই যে লেসটা নিতে হবে সেটা হচ্ছে আমাদের কত আসছে 1148। তো 1148 কে আমরা কি করব, সেম আগের মতো 1148 কে আমরা ভাগ দিব হচ্ছে কত দ্বারা, ভাগ দিব হচ্ছে 30 দ্বারা, কারণ শিকল দ্বারা আমাদের ভাগ দিতে হবে। তো এটা দ্বারা যদি ভাগ করি তাহলে আসবে 1148 ভাগ পয়েন্ট হচ্ছে 23 ভাগ হচ্ছে আমাদের কত 30, এটা দ্বারা যদি ভাগ করি আমাদের আসবে হচ্ছে 38.274 বা 27 এত শিকল। তো এখন আমাদের এই পয়েন্টে আসতে গেলে আমরা দেখো বাঁকটা শুরু করছি কিন্তু এখান থেকে শুরু করে 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 এইভাবে গেছি। তো এখন এখানে যদি আমরা 38 কে মানে 38.27 কে 39 করে দেই তাহলে কিন্তু এই বাইরে চলে আসবে, বাইরে একটা পয়েন্টে চলে আসবে, বাট আমাদের থাকতে হবে বাঁকের ভিতরে। তাহলে আমাদের কি এখান থেকে 38 নিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আশা রাখছি আমি এই বিষয়টুকু বুঝাইতে পারছি, এই বিষয়টুকু তোমাদের কিন্তু বোঝার বিষয়। তো আমাদের হচ্ছে এখানে 38 নিলে কিন্তু আমরা বাঁকের ভিতরে চলে যাব, বাট আমরা 38.27 এর বেশি যদি 39 নিয়ে নিই তাহলে কিন্তু এই পয়েন্টে চলে যাব, তার মানে বাঁকের বাহিরে আমাদের তো যাওয়া যাবে না, আমাদের থাকতে হবে কোথায়, বাঁকের ভিতরে। তো এখন আসো আমরা যদি এখানে আমরা 38 নেই তাহলে আমরা 38 গুণন হচ্ছে 30, যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের কত, সেটা আসে কত দেখো তো 38 গুণন হচ্ছে 30, তাহলে আমাদের হচ্ছে 1140 আসে। তো 1140 মিটার। তো এখন এই পয়েন্টের যে চেইনেসটা পাইলাম সেটা হচ্ছে 1020, দেন হচ্ছে এইখানে যেটা পাইলাম এই যে এই পয়েন্টে, এই পয়েন্টে যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের কত 1140 মিটার। এখন এই যে মাঝখানে আমাদের হচ্ছে যে কতগুলা আমাদের হচ্ছে 30 মিটারের শিকল আসবে সেই শিকলগুলোর সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে যে কতগুলা এখানে খুঁটি লাগবে। তো এখন আমাদের আসো এইখান থেকে এই যে এতটুকু যে জ্যা আছে সেই জ্যাটুকু কতটুকু মানে জ্যাট পরিমাণটুকু কত সেটা আমাদের বের করতে হবে। আবার এইখানে আমাদের হচ্ছে কতটুকু আসছে সেই পরিমাণটুকু আমাদের বের করতে হবে। এটা বের করা খুবই ইজি, যেটা হচ্ছে আমরা এখানে 1020 থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাব। আবার এখানে 1040 থেকে যদি 1148 থেকে 1040 যদি বাদ দেই তাহলে আমরা কিন্তু এই পয়েন্টটা পেয়ে যাব। তাহলে এখন আসো আমরা হচ্ছে অঙ্কের শুরুতে যদি যাই, অঙ্কের মানে এখানে যদি আমরা ওই প্রথম উপজা এবং দ্বিতীয় উপজা বের করতে চাই তাহলে দেখো কেমন হয়। আমরা যেটা বের করব সেটা হচ্ছে কি প্রথম উপজা, উপজা ইকুয়াল টু কত হবে সেটা হচ্ছে 1020 থেকে আমরা কিন্তু এটা বাদ দিব, 1020 মাইনাস আমাদের হচ্ছে 98.23, এখান থেকে যেটা আসতেছে সেটাই হচ্ছে আমাদের প্রথম উপজা। তো তাহলে প্রথম উপজা আমাদের কত আসে 21.77 মিটার। এই যে এখান থেকে এতটুকু হচ্ছে 21.77 মিটার, এটা কিন্তু আমি বলছিলাম 30 মিটার থেকে কম হবে এতটুকু। এই যে এইটুকু হচ্ছে উপজা, এটা উপজা। তো এখন তারপরে শেষ উপজা, শেষ উপজা, শেষ উপজা আমাদের কতটুকু এই এতটুকু। এটা কিভাবে বের করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ, তাহলে 1148.23 থেকে মাইনাস করতে হবে 1100 কত মাইনাস 1140। 1140 যদি মাইনাস করি তাহলে এখান থেকে আমাদের কিন্তু একটা মান আসবে। তাহলে শেষ উপজা আমাদের আসতেছে হচ্ছে 8.23। আমাদের 1148.23 থেকে যদি আমরা বাদ দেই 1100 কত 40, এটা যদি বাদ দেই তাহলে 8.23 মিটার এটা আমাদের শেষ উপজা আসতেছে। তো এখন এই মাঝখানের মধ্যে আমাদের কতগুলা হচ্ছে পূর্ণ জ্যা লাগছে সেই পূর্ণ জ্যায়ের সংখ্যাটা বের করতে হবে। এতটুকু বের করলেই কিন্তু আমাদের ম্যাথ শেষ। তাহলে পূর্ণ জ্যা এর সংখ্যা, পূর্ণ জ্যা এর সংখ্যা কিভাবে বের করব,
সংখ্যাটা আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত যে দূরত্বটা আছে সেই দূরত্বটা নিব। দূরত্বটা বের করতে আমাদের কি করতে হবে? দূরত্বটা বের করতে হলে আমাদের 1140 থেকে মাইনাস করতে হবে 1020। 1140 মাইনাস হচ্ছে 1020 ডিভাইডেড বাই আমাদের এখানে কত মিটারের করে শিকল আছে? 30 মিটার। এই 30 মিটার দ্বারা ভাগ করলে কিন্তু এখানে সংখ্যা চলে আসবে। তো এখানে দেখো 1140 মাইনাস হচ্ছে আমাদের 1020 ডিভাইডেড বাই হচ্ছে 30, আসতেছে আমাদের কিন্তু 4টি। এই যে 4টি পূর্ণ উপজা কিন্তু আমাদের পূর্ণ জ্যা কিন্তু লাগবে, তার মানে পূর্ণ জ্যায়ের সংখ্যা আমাদের কয়টা হবে? 4টা হবে। তো এই ছিল আমাদের হচ্ছে ম্যাথ। তাহলে আমাদের কি কি বের করলাম? এখানের চেইনএস বের করলাম, এখানের চেইনএস বের করলাম, এখানের চেইনএস বের করলাম, এখানের চেইনএস বের করলাম। বের করার পর এই এতটুকু উপজা এর পরিমাণ বের করলাম, এখানের এতটুকু উপজা এর পরিমাণ বের করলাম। এই যে এই মাঝখানের কতটুকু যে জায়গাটা আছে সেই জায়গাটা আমাদের হচ্ছে পূর্ণ জ্যা কতটুকু লাগছে সেই জিনিসটা, মানে 30 মিটারের শিকল কয়টা লাগছে সেই জিনিসটা কিন্তু আমাদের বের করতে হয়েছে। তো এই কয়েকটা তথ্যাদি দিলেই কিন্তু আমাদের এই ম্যাথটা শেষ। তাহলে প্রথম প্রশ্নতে আমাদের যা বলছিল আশা রাখছি তোমরা বুঝতে পারছো। তো এইখানে আমাদের এই মিটার দিয়ে কিন্তু একটু বলছিলাম যে মিটার যদি থাকে তাহলে কিন্তু আমাদের কোনো শিকল গুণ করতে হবে না, বাট যদি মিটার না থাকতো তখন কিন্তু আমাদের যদি শুধু চেইনএস বলা থাকতো তাহলে কিন্তু আমাদের এই যে শিকলের পরিমাণটা যে 1000 দেন হচ্ছে তোমার ভোল্ট যদি 75 হইতো তাহলে 1075 ইনটু আমাদের 30 গুণ করে দেন হচ্ছে আমাদের মিটারে নিয়ে নিতে হতো। এইটাই কিন্তু আমাদের হচ্ছে একটু প্যাচ দিয়ে দেয়, তোমরা কিন্তু একটু লক্ষ্য রাখবা যে এখানে চেইনএস বলা আছে সেখানে মিটার বলা আছে কিনা, এটুকু কিন্তু আমাদের দেখতে হবে। তো এতটুকু ছিল প্রথম প্রশ্ন। আমরা এখন আসবো দ্বিতীয় প্রশ্নে। আচ্ছা, এই পর্যায়ে আমরা যদি প্রশ্ন নাম্বার 2 দেখতে চাই, যে সোজা উত্তরমুখী একটি রাস্তা, একই প্রশ্ন, দেন হচ্ছে আমাদের বর্ধিত জ্যাহতে অফসেট পদ্ধতিতে এটা নির্ণয় করতে হবে। বাট আমাদের হচ্ছে কিন্তু আগের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটাই কিন্তু আমাদের কোনো পদ্ধতি বলা ছিল না, বাট এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের কিন্তু পদ্ধতি বলা আছে, বর্ধিত জ্যাহতে অফসেট পদ্ধতিতে প্রয়োজনীয় তথ্যাদি বের করো। তো আমরা বর্ধিত জ্যাহতে অফসেট পদ্ধতিতে, এটা কিন্তু আমাদের হচ্ছে খুবই কমন একটা প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে পরীক্ষার মধ্যে। তো এই প্রশ্নগুলো আসলে বারবারই আসতে দেখা গেছে। তো তোমরা এরই ধারাবাহিকতায় আমি হচ্ছে এই প্রশ্নগুলো কালেক্ট করছি, দেন হচ্ছে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা অ্যাটলিস্ট পাঁচ না পেলেও 3টা প্রশ্ন কমন পাবা ইনশাআল্লাহ, আশা রাখা যায়। তো দেখো, সোজা উত্তরমুখী একটি রাস্তা, সেটা হচ্ছে 1928 মিটার চেইনে যে 43 ডিগ্রি উত্তর পূর্বমুখী রাস্তার সাথে মিলিত হয় একটি 5.25 ডিগ্রি বাঁক দিয়ে রাস্তা দুটি সংযুক্ত করতে বর্ধিত জ্যামিতি অফসেট পদ্ধতিতে প্রয়োজনীয় তথ্যাদি বের করো। এইটা হচ্ছে আমাদের প্রশ্ন, তাই না? তো এখন দেখো, আমাদের এরকম যদি প্রশ্ন হয় আমাদের যেটা করতে হয় প্রথমত ওই যে আমাদের চেইনেস গুলা ছিল এর আগের যে ম্যাথটা করছিলাম সেই ম্যাথের অনুসারেই কিন্তু আমাদের হচ্ছে এটা করতে হবে। আগের ম্যাথে যা করছিলাম ঠিক সেম এটা করতে হবে, এবং তার পরবর্তীতে আমাদের হচ্ছে বর্ধিত যেহেতু অফসেট যেগুলো বের করব সেই অফসেট গুলো আমাদের কিন্তু বের করতে হবে। তো এখন আসো আমরা অঙ্কটা শুরু করি। সলিউশনের ক্ষেত্রে আমরা যদি যাই, সলিউশনের প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরো এটা একটা উত্তরমুখী রাস্তা, এটা হচ্ছে একটা উত্তরমুখী রাস্তা, সেই উত্তরমুখী রাস্তার সাথে আরেকটা উত্তর পূর্বমুখী রাস্তা আমাদের কি করছে? মিলিত হয়েছে। তো এটা হচ্ছে সেই চেইনএস ধরলাম, সেই চেইনএসটা মিলিত হয়ে দেন হচ্ছে আমাদের চেইনএস হচ্ছে কত মিটার? এত মিটার, 1928 মিটার, 1928 মিটার। এবং উত্তর পূর্ব দিক থেকে আমাদের কত ডিগ্রি? এত ডিগ্রি রাস্তার সাথে মিলিত হয়েছে, তার মানে এইটাই হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ, 43 ডিগ্রি। তো 43 ডিগ্রি হচ্ছে আমাদের কি? প্রতিসরণ কোণ। তো প্রতিসরণ কোণ যদি হয়, এখন আমরা হচ্ছে এই বিন্দুর চেইনএস বের করতে হবে, এই বিন্দুর চেইনএস বের করতে হবে, তাই না? তো যদি এই বিন্দু দুইটা বিন্দুর চেইনএস বের করতে যাই তাহলে আমাদের কি করতে হয়? প্রথমতই আমাদের যেটা করতে হবে বাঁকের ব্যাসার্ধ বের করতে হবে, বাঁকের ব্যাসার্ধ। তো বাঁকের ব্যাসার্ধ এটা আমাদের বের করতেই হবে। বাঁকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু, আমরা কিন্তু 1719 ডিভাইডেড বাই ডি জানতাম, বাট এখানে ডি দেওয়া আছে, বাট হচ্ছে আমাদের এখানে কোন শিকল ব্যবহার করা হয়েছে, 30 মিটার নাকি 20 মিটার, এই জিনিসটা কিন্তু আমাদের বলে নাই। তো আমরা এখন ধরি যে আমরা 20 মিটার শিকল ব্যবহার করব, ধরি 20 মিটার শিকল ব্যবহার করে। তো এটা যদি হয় তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 360
ইনটু হচ্ছে শিকলের দৈর্ঘ্য, কত ধরছি 20 মিটার, ডিভাইডেড বাই আমাদের সূত্র কি 2 পাই ইনটু ডি, 2 পাই ইনটু ডি, সেই ডিটা কত এটা, তো এখানে ডি কত আছে 5.25 ডিগ্রি। তো এইটাই হচ্ছে আমাদের বাঁকের ব্যাসার্ধর সূত্র। তো এখন সূত্র অনুযায়ী আমরা যদি মান বসাই, যে এখানে হচ্ছে 360 ইনটু হচ্ছে শিকলের দৈর্ঘ্য ডিভাইডেড বাই 2 পাই ডি, এখানে যদি মান বসাই আমরা অ্যানসার করি তাহলে আমাদের আসবে হচ্ছে 218.27 মিটার। তার পরবর্তীতে আমাদের আসো বাঁকের ব্যাসার্ধ হইলো, দেন হচ্ছে স্পর্শক দৈর্ঘ্য। স্পর্শক দৈর্ঘ্যটা আমাদের এই যে এতটুকু বের করতে হবে, সেটা হচ্ছে টি, এটা ইকুয়াল টু কত, তো এটা ইকুয়াল টু বের করার কারণও আছে আমরা জানি। তারপর হচ্ছে আবার এই যে বাঁকের দৈর্ঘ্যটাও বের করতে হবে এল, এই দুটো বের করার পর আমাদের হচ্ছে এই বিন্দুর চেইনেস, এই বিন্দুর চেইনেস কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। তারপর আবার হচ্ছে প্রথম স্পর্শক বিন্দুর প্রথম হচ্ছে ইয়া বিন্দুর চেইনেস, প্রথম পূর্ণ যে এর যে প্রারম্ভ বিন্দু এটা চেইনেস, এবং শেষ বিন্দুর চেইনেস, শেষ পূর্ণ যে মানে শেষ বিন্দুর চেইনেস, এটা আমাদের বের করতে হবে। এই দুইটা চেইনেস কিন্তু আমাদের 3-4টা চেইনেস বের করতে হবে। বের করার পর আমাদের হচ্ছে পূর্ণ জায়ের সংখ্যাটা বের করতে হবে, প্রথম উপজা এবং শেষ উপজা বের করতে হবে। যা যা করছিলাম আগের ম্যাথে সেম কাজগুলো আবার করতে হবে। আবার করার পরে আমাদের বর্ধিত যে হতে অফসেট পদ্ধতিতে কিন্তু আমরা তথ্যাদি বের করব কিছু। তো এখন আসো স্পর্শক দৈর্ঘ্য। স্পর্শক দৈর্ঘ্য সেটা হচ্ছে t ইকুয়াল টু r tan phi ডিভাইডেড বাই 2। তো আমাদের r এর মান আছে হচ্ছে 218, তারপর হচ্ছে 0.27 tan, দেন হচ্ছে phi এর মান আছে আমাদের কত 43 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের কত আসতেছে হচ্ছে 85.98 মিটার। তার পরবর্তীতে আসলে স্পর্শক দৈর্ঘ্য পাইলাম, এখন হচ্ছে আমাদের হচ্ছে বাঁকের দৈর্ঘ্য। বাঁকের দৈর্ঘ্য, তো বাঁকের দৈর্ঘ্য এল ইকুয়াল টু পাই আর ফাই ডিভাইডেড বাই 180, এটা আমরা জানি। তো পাই এর মান তো আমরা জানি, আর এর মান হচ্ছে কত আমরা পাইছি 218.27 ডিভাইডেড ইনটু ফাই এর মান 43 ডিগ্রি 180। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি বাঁকের দৈর্ঘ্যটাও কিন্তু আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে 163.8 মিটার। তো এইটা আমরা পেয়ে গেলাম, বাঁকের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তো এখন আমাদের যেটা লাগবে প্রথম স্পর্শক বিন্দুর চেইনেস। বিন্দুর চেইনেস এটা আমরা কিভাবে বের করব, এটা বের করার হচ্ছে 1928 থেকে মাইনাস করব স্পর্শক দৈর্ঘ্য টি এর মান, সেই স্পর্শক দৈর্ঘ্য হচ্ছে 85.98 মিটার। তো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের একটা মান আসবে, সেই মানটা যদি আমরা বের করি প্রথম স্পর্শক বিন্দুর চেইনেস, সেটা হচ্ছে আমাদের আসতেছে 1842.02 মিটার। তো এটা আমাদের এই পয়েন্টের চেইনেস পাইলাম, সেটা হচ্ছে 1842.02 মিটার। তার পরবর্তীতে আসো শেষ স্পর্শক বিন্দুর চেইনেস, সেটা হচ্ছে আমরা যদি এইখান থেকে এই বাঁকের দৈর্ঘ্যটা যোগ করি তাহলে এই বিন্দুটার চেইনেস পাবো, এলটা যদি যোগ করি। তো এটা আমরা যদি কতর সাথে 1842 এর সাথে 0.02 এর সাথে যোগ করব হচ্ছে বাঁকের দৈর্ঘ্য কত 163.81। তো এটা যদি যোগ করি তাহলে আমাদের হচ্ছে দ্বিতীয় স্পর্শক বা শেষ স্পর্শক বিন্দুর চেইনেস আমরা যদি বের করি সেটা আসবে আমাদের হচ্ছে 2005.12 মিটার। এটাই তো আসে, হ্যাঁ এটা আসে। তো এখন আসো আমাদের যেটা করতে হবে, প্রথম বাঁকের ওপর প্রথম খুঁটি কোনটা, এইটা। বাঁকের ওপর শেষ খুঁটি কোনটা, এইটা। তো তাহলে বাঁকের ওপর প্রথম খুঁটির চেইনেজ ইকুয়াল টু আমরা কিভাবে বের করব, এই যে প্রথম স্পর্শক বিন্দুর চেইনেজ যে আছে সেটাকে আমরা হচ্ছে কত দ্বারা ভাগ করব
এটাকে ভাগ করব আমরা হচ্ছে কত দ্বারা, 2 দ্বারা, বা সরি 20 দ্বারা, কারণ হচ্ছে আমরা 20 মিটার শিকল ধরে নিয়েছিলাম। তো এখন যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে, এটা যদি আমরা 20 দ্বারা ভাগ করি 92.101 আসতেছে, 92.101 আসতেছে। তার মানে আমরা এই 92.101 কে আমরা এই বাকের ভিতরে নেওয়ার জন্য আমরা কি করব, 93 ধরবো, 93 ধরবো। তার মানে এখানে আমরা 93 ধরবো। তো ধরার পর আমরা হচ্ছে 93 যদি ধরি, 93 ইন্টু 20 তাহলে কত আসবে, 93 ইন্টু 20 যদি আমরা করি তাহলে কত আসতেছে, 1860 মিটার। এই যে 1860 মিটার বসাবো, 1860 মিটার। তো এটা আমরা পাইলাম, আমরা হচ্ছে এই বিন্দুর চেইনিস 1860 মিটার। আমাদের অঙ্কগুলো কিন্তু বুঝতে হবে, হ্যাঁ। তো তার পরবর্তীতে বাকের ওপর শেষ খুঁটির চেইনিস, তার মানে এই খুঁটির চেইনিসটা যদি আমরা পাই, তো এই বিন্দুর আবার চেইনিস পাইছিলাম কত, সেটা হচ্ছে আমরা পাইলাম 2005.12 মিটার, এটা। তো এখন আসো আমরা হচ্ছে শেষ খুঁটির চেইনেস যদি আমরা পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এটাকে ভাগ দিতে হবে হচ্ছে 20 দ্বারা। 20 দ্বারা ভাগ দিলে আমাদের যেটা আসবে সেটা যদি আমরা করি তাহলে 100.256 এটা আসতেছে। তো এটাকে আমরা ভাগের ভিতরে নেওয়ার জন্য আমরা কি করব, 100 ধরবো, 100 ধরবো। আমরা যদি 100 থেকে বেশি নেই বা 101 নেই তাহলে কিন্তু এই বাহিরে চলে যাবে, এটা বাহিরে চলে যাবে, বাট আমাদের বাকের ভিতরে থাকতে হবে। তাহলে 100 মিটার আমরা নিব, তাহলে 100 গুণন আমরা 20 নিব, 100 গুণন শিকলের দৈর্ঘ্য, তাহলে 20 নিলে আমাদের কত আসবে, 2000 মিটার আসবে। তো এই যে আসলো আমাদের প্রথম খুঁটির চেইনেস এবং শেষ খুঁটির চেইনেস, এটাও কিন্তু আমরা পেয়ে গেলাম 2000 মিটার। তো এখন আমরা হচ্ছে প্রথম উপজা এবং শেষ উপজা কিন্তু পাবো। এটা হচ্ছে প্রথম উপজা, এতটুকু, এবং এই এতটুকু হচ্ছে শেষ উপজা। প্রথম উপজা এবং হচ্ছে শেষ উপজা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখন এইটুকু আমরা বের করার জন্য, এইটুকু মান কত আসবে সেটা আমাদের বের করার জন্য একটু ক্যালকুলেশন করতে হবে। তো এটা আমরা একটু দেখি। প্রথম উপজা সেটা হচ্ছে আমরা C1 দ্বারা ডোনেট করলাম, কি দ্বারা, C1 দ্বারা। তো এটা আমরা হচ্ছে 1860 থেকে যদি আমরা এটুকু বিয়োগ দেই তাহলে কত আসবে, 1860 মাইনাস হচ্ছে 1842.02, সেটা আমাদের কত আসে, সেটা আসতেছে আমাদের, যদি আমরা একটু বের করি, 1817.98 মিটার। তো প্রথম উপজা এবং শেষ উপজা। আচ্ছা, এখন আমরা একটু মাঝখানে কতগুলা শিকল পড়তেছে সেইটা আমরা সংখ্যা যেহেতু দিব, এখানে নাম দিব, তার জন্য আমরা হচ্ছে একটু মাঝখানের গুলো একটু বের করে নিই। তাহলে এখানে আমরা কি লিখবো, আমরা যদি লিখি পূর্ণজয় সংখ্যা, পূর্ণজয় সংখ্যা সমান, কিভাবে বের করব, এই যে এই খুঁটির চেইনেস, এই খুঁটির চেইনেস দেন হচ্ছে মাঝখানে কতগুলো পড়ছে সেইটা আমাদের বের করতে হবে। তাহলে এটা বের করার জন্য 2000 মাইনাস হচ্ছে 1860 ডিভাইডেড ভাগ হচ্ছে কত, শিকলের দৈর্ঘ্য। তো এখন যদি আমরা বাদ দেই তাহলে কিন্তু আমাদের আসবে হচ্ছে 7টি, কয়টা আসবে, 7টি, যেইগুলো আমরা নাম দিব হচ্ছে C2, C3, C4, C5, C6, C7, C8। এই হচ্ছে আমাদের 7টা, 1 2 3 4 5 6 7, 7টা। তো এখন আসো পূর্ণ যে সংখ্যা আমাদের হয়ে গেল শেষ উপজয়, শেষ উপজয়, এটা যদি আমরা বের করতে চাই সেটা হচ্ছে আমাদের কত, C8, দেন হচ্ছে এখানে C9 হবে। তো C9 যদি দেই তাহলে আমাদের এখানে যেটা হবে সেটা আমাদের কত হবে, এখান থেকে এতটুকু যদি আমরা বের করি তাহলে 2005 থেকে 2005.12 থেকে আমরা বের করব হচ্ছে
2000 বাদ দিলে আমাদের আসবে হচ্ছে 5.12 মিটার, এটা আসলো। তো এটা আমাদের কিন্তু C9। তো এখন আসো আমাদের যদি এইটা হয় তাহলে আমরা অফসেটের মাধ্যমে এখন আমাদের কিন্তু কাজ শেষ, আমরা যতটুকু পর্যন্ত আগের ম্যাথে করছিলাম ততটুকু পর্যন্ত শেষ। এখন বর্ধিত যা হতে অফসেট পদ্ধতিতে আমাদের হচ্ছে মান নির্ণয়, অফসেটের মান নির্ণয় আমরা করব এখন, অফসেটের মান নির্ণয়। অফসেটের মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা ফর্মুলা ফলো করতে হয়, একটা কি করতে হয়, ফর্মুলা ফলো করতে হয়। সেই ফর্মুলাটা আমরা দেখব, সেই ফর্মুলাটা কেমন, সেই ফর্মুলাটার দিকে যদি একটু তাকাই, আমি একটু ফর্মটা লিখে দেই। ফর্মুলাটা হবে ও এন, মানে অফসেট নাম্বার এন, এন সংখ্যা অফসেটের জন্য আমাদের হচ্ছে কি হবে, এটা হবে হচ্ছে সিএন ডিভাইডেড বাই 2r, দেন cn মাইনাস 1 প্লাস cn, এটা হবে আমাদের সূত্র। তো আমরা কিন্তু এটা সূত্র লিখে নিব, এটা হচ্ছে অফসেট নির্ণয়ের জন্য সূত্র। তো এখন আমাদের অফসেট কয়টা আসবে, অফসেট প্রতিটার জন্য কিন্তু একটা একটা করে অফসেট আসবে, তাহলে আমরা অফসেট বের করি, সেই অফসেটগুলো বের করাই হচ্ছে আমাদের মূল কাজ। তো অফসেট যদি আমরা প্রথম উপজেয়ের জন্য অফসেট মানে প্রথম উপজেয় মানে O1, প্রথম উপজেয় তোমরা লিখতে পারো প্রথম উপজেয়ের জন্য অফসেট, আমি শর্টলি লিখি O1 মানে n এর জায়গায় 1 বসাইলাম, তো আমার কি আসবে C1, দেন হচ্ছে C1 এর থেকেও ছোট মানে C0 আছে নাই কিন্তু, তাহলে আমাদের এখানে এইটা কিন্তু শূন্য আসবে, দেন হচ্ছে আমাদের প্লাস C1, তারপর ডিভাইডেড বাই 2 ইনটু r, r এর ভ্যালু কত ছিল আমাদের, r এর ভ্যালু ছিল হচ্ছে 100, r এর ভ্যালু 218.27, r এর ভ্যালু ছিল 218.27 মিটার। তো এইটা হচ্ছে r, তো r হচ্ছে 200 কত 18.27। তো এখন C1 এর মান, আচ্ছা এখানে আমি r এ দিয়ে দেই, দেন হচ্ছে এখানে আমি মান বসাই, C1 এর মান আমাদের আছে হচ্ছে 17.98, তারপর ইনটু এখানে আমাদের 0 প্লাস হচ্ছে 17.98 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইনটু r, আর কত আছে আমাদের, r হচ্ছে 218.27। এটা যদি আমরা বের করি তাহলে কিন্তু আমাদের একটা অফসেট চলে আসবে, সেই অফসেটটা কত আসবে আমাদের 0.74, 0.74 মিটার। তো এই অফসেটটা বর্ধিত জ্যা হতে অফসেট কিন্তু আমাদের কোথা থেকে, বর্ধিত জ্যা হতে। তো বর্ধিত জ্যা হতে অফসেটের পরিমাণ আমরা কত পাইলাম 0.74। তারপর আসো অফসেট 2, অফসেট 2 আমাদের কত আসবে, অফসেট 2 কিন্তু আমরা একটা বের করতে পারবো, সেটা হচ্ছে C2 দেন হচ্ছে C1 প্লাস C2 ডিভাইডেড বাই হচ্ছে 2r, এটাই তো হবে। তো এই সূত্র যদি হয় C2 এর মান কত আমাদের, C2 এর মান কিন্তু আমাদের হচ্ছে 30 হবে, এগুলা পূর্ণ যেহেতু তাহলে আমাদের হচ্ছে 20 মিটার যে আমরা শিকলের দৈর্ঘ্য ধরছিলাম সেটাই কিন্তু আমাদের হচ্ছে C2 C3 C4 C5 C6 C7 C8 পর্যন্ত। তো এখন এটা আসলো আমাদের হচ্ছে 20, তারপর হচ্ছে C1 ছিল আমাদের হচ্ছে কত 17.98, তারপর প্লাস হচ্ছে C2 20 ডিভাইডেড বাই 2r, 2 ইনটু হচ্ছে 218.27। তো এটা যদি আমরা বের করি দ্বিতীয় অফসেট সেটা আসবে হচ্ছে 1.74 মিটার, 1.74 মিটার। তারপর আসো অফসেট 3, অফসেট 3 এর ক্ষেত্রে আমরা দেখতেছি যে C3 দেন হচ্ছে তারপর হচ্ছে C2 প্লাস হচ্ছে C3 ডিভাইডেড বাই 2 ইনটু r। তো এটা যদি হয় আমাদের 20 আসতেছে ইনটু হচ্ছে 20 প্লাস হচ্ছে 20 আসতেছে ডিভাইডেড বাই 2 ইনটু r, সেটা হচ্ছে 218.27 আসতেছে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের আসতেছে 1.83 মিটার। এটাকে দেখো অফসেট 3 এর জন্য আসতেছে, অফসেট 4 এর জন্য আসবে, 5 এর জন্য আসবে, 6 এর জন্য, 7 এর জন্য, 8 এর জন্য পর্যন্ত আসবে। তাহলে অফসেট 4, অফসেট 5, অফসেট 6, অফসেট 7, অফসেট 8 পর্যন্ত কিন্তু আমাদের এটাই আসবে, অফসেট কোন পর্যন্ত 8 পর্যন্ত।
তাহলে এখন আসো আমাদের অফসেট 9 যদি আমরা আসি, মানে এখানে উপজেদ বা জ্যা যতগুলো আসবে সব ততগুলোর জন্যই কিন্তু আমাদের হচ্ছে কি করতে হবে, অফসেট নিতে হবে। তো এটার জন্য যদি আমরা আসি তাহলে আমাদের কি হবে, C9 দেন ইনটু তারপর হচ্ছে C8 প্লাস হচ্ছে C9 ডিভাইডেড বাই 2 ইনটু R। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি, C9 কত আছে আমাদের, C9 হচ্ছে 5.12 ইনটু হচ্ছে C8 কত আছে আমাদের, C8 কিন্তু 20, তার পরবর্তীতে প্লাস আমাদের C9 কত আছে, C9 যদি আমরা দেখি সেটা হচ্ছে 5.12 ডিভাইডেড বাই 2 ইনটু R। আর এর মান কত, 218.27। এটা যদি আমরা বের করি তাহলে অফসেট আসবে হচ্ছে 0.30 মিটার। এই হচ্ছে আমাদের অফসেট নির্ণয়ের যে হচ্ছে ম্যাথটা, সেটা কিন্তু আমাদের এটা। তো এইভাবে কিন্তু এই সূত্রের মাধ্যমে বর্ধিত জ্যা হতে অফসেট কিন্তু আমরা বের করতে পারবো। তো তোমাদের এই বর্ধিত জ্যা হতে অফসেট পদ্ধতিতে কিন্তু ম্যাথ আসতে পারে। তো এটা কেয়ারফুলি খুব ভালোভাবে কিন্তু এটা বুঝতে হবে যাতে ম্যাথ আসলে তোমরা দিতে পারো। তো এই দ্বিতীয় অধ্যায়, এটা কিন্তু দ্বিতীয় অধ্যায়ের ম্যাথ ছিল। তো এই দ্বিতীয় অধ্যায় থেকে আরো একটা ম্যাথ করবো আমরা। দ্বিতীয় অধ্যায় কিন্তু খুবই কমন। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের রচনামূলক একটা প্রশ্ন থাকবেই। আচ্ছা, এই পর্যায়ে আমরা যদি প্রশ্ন নাম্বার 3 দেখি, মানে 3 নাম্বার প্রশ্ন, যদিও আমরা 5টা প্রশ্ন বলছি, দেন হচ্ছে আমাদের কিন্তু 7টা প্রশ্ন করার মানে প্রয়োজন পড়তেছে দেখতেছি। তো আমাদের 7টা প্রশ্নই লাগবে। পরীক্ষায় তোমরা হচ্ছে 5টা প্রশ্ন অ্যান্সার করবে আর কি। তো দেখো, এখানে আমরা হচ্ছে দেখি আপাতত আগাই দেখি কয়টা করা যায়। তো প্রশ্ন 3 নম্বরে যদি আমরা দেখি, দুটি রাস্তার সংযোগ বিন্দুর চেইনেস আমাদের বলা আছে হচ্ছে কত, 1500 মিটার। আমরা সংযোগ বিন্দুর চেইনেস বলতে কি বুঝি, ধরো এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এটা সংযোগ বিন্দুর চেইনেস হচ্ছে এটা। তো এখানে বলে দিছে হচ্ছে 1500 মিটার। কত মিটার, 1500 মিটার। ছেদ কোণ বলে দিছে আমাদের, ছেদ কোণ বলতে কোনটা, এই যে এই কোণটা, যেটা এই কোণটা হচ্ছে ছেদ কোণ, সেটা হচ্ছে আমাদের কত, 105.5 ডিগ্রি 30 মিনিট, এটা আমাদের বলা আছে। যদি বাঁকের ব্যাসার্ধ 50 মিটার হয়, ধরো এইরকম একটা বাঁক স্থাপন করা হবে, সেই ব্যাসার্ধ হচ্ছে আমাদের কত, এটার ব্যাসার্ধ বলা আছে আমাদের হচ্ছে 50 মিটার। 50 মিটার হয়, তবে দীর্ঘজ্যা হতে 7.5 মিটার পর পর 7.5 দীর্ঘজ্যা কোনটা, এটাই কিন্তু দীর্ঘজ্যা। তো দীর্ঘজ্যা হতে আমাদের 7.5 মিটার ব্যবধানে বাঁকটি স্থাপনের জন্য অফসেট সমূহ নির্ণয় করো। তো এখান থেকে আমাদের এইরকম ভাবে অফসেট নির্ণয় করতে হবে। তো এই অফসেট গুলা কত পর পর, 7.5 মিটার পর পর। এখানে 0, এখানে 7.5, 7.5 আরো 7.5 যোগ করলে কত হয়, আমাদের 15 হবে। আরো 7.5 যোগ করলে কত হয়, এরকম ভাবে আমাদের হচ্ছে লাস্ট পর্যন্ত যেতে হবে। তো এখন দীর্ঘজ্যায়ের দৈর্ঘ্য, আমাদের এটার দৈর্ঘ্য কত আছে এটা তো আমাদের বের করতে হবে অবশ্যই। কতটুকু পর্যন্ত আমরা নিব সে পর্যন্ত আমাদের বের করতে হবে না, অবশ্যই কিন্তু বের করতে হবে। তো আমাদের এখানে যেটা বলে দিছে সেটা হচ্ছে রাস্তার ছেদ, মানে রাস্তা দ্বয়ের ছেদ কোণ, যেটা হচ্ছে সলিউশনে যদি আমরা যাই, রাস্তা দ্বয়ের ছেদ কোণ থিটা ইকুয়াল টু আমাদের কত বলা আছে, 105 ডিগ্রি 30 মিনিট, এটা আমাদের বলা আছে। তো 180 ডিগ্রি থেকে আমাদের এখানে প্রতিসরণ কোণ লাগবে ফাই এর মান। তো ফাই এর মান যদি আমরা বের করতে চাই, এই টোটালটা আমাদের হচ্ছে 180। 180 থেকে আমরা যদি এইটুকু বাদ দিয়ে দিই তাহলে এইটুকু পাবো। তো 105 ডিগ্রি 30 মিনিট আমরা বাদ দিয়ে দিব। তো তাহলে এটা যদি বাদ দিয়ে দিই আমরা হচ্ছে প্রতিসরণ কোণ পাবো। প্রতিসরণ কোণ ইকুয়াল টু আমরা কত পাবো, ফাই ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 105 ডিগ্রি 30 মিনিট, এটা আমাদের মাইনাস করতে হবে। তো এটা যদি আমরা মাইনাস করি আমাদের মান আসবে কত, 74 ডিগ্রি 30 মিনিট। এটা আমাদের কিন্তু প্রতিসরণ কোণ আসতেছে। তো প্রতিসরণ কোণ যদি এটা পাই, আমাদের এখন এই দীর্ঘজ্যায়ের দৈর্ঘ্য বের করতে হবে। দীর্ঘজ্যায়ের দৈর্ঘ্যের সূত্র কি আমাদের, দীর্ঘজ্যা এর সূত্র, দীর্ঘজ্যা দৈর্ঘ্য, দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আমরা এটাকে কিন্তু এল দ্বারা প্রকাশ করি। কি দ্বারা, এল দ্বারা, 2r তারপর হচ্ছে সাইন ফাই ডিভাইডেড বাই 2,
sin phi ডিভাইডেড বাই 2। এখানে আমাদের হচ্ছে 2 ইনটু r 50, আর কিন্তু আমাদের বলা আছে r ইকুয়াল টু 50 মিটার। দেখো এই যে এখানে বলা আছে 50 ইনটু হচ্ছে sin phi ডিভাইডেড বাই 2। phi এর মান কত পাইলাম 74 ডিগ্রি 30 মিনিট ডিভাইডেড বাই হচ্ছে 2। আশা রাখছি তোমরা হচ্ছে মিনিট এবং ডিগ্রি এগুলো বসাইতে পারো। তো এগুলো ক্যালকুলেটরে কিন্তু তোমরা হচ্ছে 3 ডট একটা জিনিস আছে এই বাটন, সেটা হচ্ছে আমরা কিন্তু এই যে এইটা যেটা হচ্ছে রুট ওভারের নিচেরটা, এই যে এই বাটনটা তোমাদের আমি দেখাই দেই, সেটা হচ্ছে এইরকম এইরকম এরকম এই একটা বাটন, এইটা আমাদের হচ্ছে ক্লিক করতে হয়। এটা ক্লিক করলে আমাদের কিন্তু ডিগ্রি মিনিটে চলে আসবে, ঠিক আছে। তো এখন আসো আমাদের যদি এটা মান বের করি তাহলে আমাদের মান চলে আসবে হচ্ছে 60 দশমিক কত 54 মিটার, এটা আসতেছে। তো এখন আসো আমাদের দীর্ঘ যে এর পুরোটার দৈর্ঘ্য আসলে আমাদের কত 60.54 মিটার। তো এখন আমাদের মাঝখান থেকে এতটুকু দৈর্ঘ্য আমাদের কত আসবে সেই জিনিসটা আমাদের বের করতে হবে। তাহলে মাঝখানটুকু কত হবে, তাহলে আমাদের এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা কাজ করব, আমরা যে কোনো একটা সাইড নিয়ে কাজ করব। তাহলে একটা সাইড নিয়ে কাজ করলে হবে কি এই পাশে যা আসবে এই পাশেও তাই আসবে, আর কিছু নাই তফাৎ। তো এখন আসো আমাদের এখানে l/2 কত হবে, সুতরাং l/2 যদি আমরা বের করতে চাই তার মানে 60.54 ডিভাইডেড বাই হচ্ছে 2 যদি করি আমাদের 30 দশমিক কত আসে 27 মিটার। তাহলে এটা আসতেছে আমাদের কত 30.27 মিটার। এখন আসো আমরা হচ্ছে এই 30.27 এর মধ্যে আমরা 7.5 পর্যন্ত যদি যেতে চাই 7.55 করে, তাহলে আমাদের কত বার নিতে হয়, সেটা হচ্ছে এখানে আসবে 22.5, তারপর আসবে হচ্ছে 27 কত সরি তারপর আসবে হচ্ছে 30, এখানে আসলো 30, দেন হচ্ছে লাস্টেরটা একদম লাস্টে যেটা আমরা হচ্ছে লাস্ট সর্বলাস্ট কত পর্যন্ত যাব 30.27। এখানে যদিও আমাদের হচ্ছে শূন্য হবে অফসেট, তো এখানে আমাদের শূন্য যদি অফসেট মিলে যায় তাহলে আমাদের ম্যাথ হয়েছে, না হলে কিন্তু ম্যাথ মিলবে না। তো এখন আসো আমাদের হচ্ছে কি করতে হবে, এখন এই যে সর্বোচ্চটাকে এখানে যে সর্বোচ্চ অফসেটটা হবে, এখানে কি সর্বোচ্চ অফসেট হবে না, এখানের দূরত্বটা কি সর্বোচ্চই তো হবে, সেটাকে বলা হয় ভার্সাইন বিএস, সেটাকে কি বলা হয় ভার্সাইন বলা হয়। তো ভার্সাইন বিএস বা ভার্সাইন বিএস ইকুয়াল টু আমরা লিখতে পারি কি আর মাইনাস রুট ওভার আর স্কোয়ার, তারপর মাইনাস আমরা কি লিখতে পারি এল ডিভাইডেড বাই 2 এটার উপর স্কোয়ার, এটা কিন্তু আমাদের একটা সূত্র, ঠিক আছে। তো এখন হইতেছে ভার্সাইনের সূত্র যদি এটা হয় তাহলে আমরা হচ্ছে 50 মাইনাস হচ্ছে 50 স্কোয়ার মাইনাস হচ্ছে এল বাই 2 স্কোয়ার, এল বাই 2 কত 30.27 এটার উপর হচ্ছে স্কোয়ার। তো এখন যদি আমরা একটা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু একটা মান চলে আসবে, সেই মানটা আমাদের আসবে হচ্ছে 10.20 মিটার। তো এইটা কিন্তু আমাদের আসলে হচ্ছে 10.20 মিটার। তাহলে আমাদের চিত্র আঁকতে বলছে, বলো চিত্রের মাধ্যমে দেখাও। তো এইখানে আমরা হচ্ছে চিত্রের এটা দরকার নাই, আমরা হচ্ছে এই চিত্রটা শুধু রেখে দেব, এইখানে আমাদের হচ্ছে এই চিত্রটা দরকার, আর কিচ্ছু লাগবে না। তো এই মানটা আমাদের লাগবে 60.54, হচ্ছে এতটুকু আমাদের হচ্ছে আবার 30.27 মিটার। তো এখন আসলে আমাদের এখানে আসলো কত 10.20 মিটার। তো এটা আসলো, তার পরবর্তীতে এখন আমাদের কি এই অফসেটটা নির্ণয় করতে হবে, এই অফসেটটা নির্ণয় করতে হবে, এই অফসেটটা নির্ণয় করতে হবে, এটা সবগুলা নির্ণয় করতে হবে। তো এখন এই অফসেটগুলা নির্ণয়ের জন্য আমাদের যেটা করতে হবে একটা সূত্র আছে, সেই সূত্রটা আমাদের দেখে তারপর হচ্ছে কাজ করতে হবে। সেটা কি ও এক্স মানে যে কোনো একটা, এই যে এক্স মানে কি যেটা হচ্ছে এই যে আমাদের ব্যবধান যতটুকু আমরা নিব সেটা। তো ব্যবধান ধরো ও এক্স, দেন হচ্ছে আমরা একটা সূত্র ডাইভ যেহেতু করতেছি আমরা এটা নিয়ে নিলাম আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর স্কোয়ার কি মাইনাস এক্স স্কোয়ার, তারপর মাইনাস আমাদের হচ্ছে আর মাইনাস বিএস, আর মাইনাস বিএস। তো এই হচ্ছে সূত্র, এটা হচ্ছে ওই নো দ্যাট, সেটা কার জন্য, সেটা হচ্ছে এই যে দীর্ঘ যা হতো অফসেটের সাহায্যে যখন আমরা করব তখন কিন্তু এই সূত্রটা আমাদের লাগবে, এই সূত্রটা কিন্তু তোমরা হচ্ছে মাথায় রাখবা। তো এখন ও এক্স মানে ও 7.5, ও 7.5, এই 0 থেকে 7.5 এ গেলাম,
তখন আমাদের কেমন হবে সেটা যদি আমাদের হয়, তাহলে আমাদের যদি এখন নির্ণয় করি তাহলে কি হবে, আর এর উপর হচ্ছে 50 এর উপর স্কয়ার মাইনাস হচ্ছে 7.5 এর উপর স্কয়ার দেন হচ্ছে মাইনাস আর, মানে কি 50 মাইনাস হচ্ছে বিএস, বিএস কত 10.20। তো এটা যদি হয় তাহলে আমাদের একটা মান চলে আসবে, সেই মানটা কত আসতেছে, সেই মানটা যদি আমরা বের করি 9.63 মিটার। তারপরে আসো ও কত আসবে, এখন আসবে কিন্তু আমাদের 15, এই 15-র জন্য, 15-র জন্য যদি আমরা বের করি তাহলে আমাদের হচ্ছে 50 এর উপর স্কয়ার মাইনাস 15-র উপর স্কয়ার মাইনাস হচ্ছে কত 50 মাইনাস হচ্ছে 10.20, এটা কিন্তু আমাদের একটা মান আসবে। তারপর হচ্ছে ও 22.5, এটার জন্য আমাদের একটা মান আসবে 50 স্কয়ার মাইনাস হচ্ছে 22.5 এটার উপর স্কয়ার মাইনাস 50 মাইনাস হচ্ছে 10.20 এটার উপর আমরা, তারপর হচ্ছে ও 30, 50-এর উপর স্কয়ার মাইনাস 30-এর উপর স্কয়ার দেন হচ্ছে আমাদের কত আসবে 50 মাইনাস হচ্ছে 10.20, এটা একটা। তারপর আমাদের হচ্ছে ও 30.27, লাস্ট ওয়ান, এটা হচ্ছে আমাদের যদি বের করতে চাই তাহলে 30.27 এর উপর স্কয়ার হবে দেন হচ্ছে মাইনাস 50 মাইনাস হচ্ছে 10.20, এটা ইকুয়াল টু। এখন আমরা হচ্ছে ইকুয়াল টু গুলো যদি বসাই দেই, এখানে হচ্ছে 9.63 আসবে, 9.63 মিটার। তার পরবর্তীতে আসবে হচ্ছে 7.90 মিটার, 7.90 মিটার। তার পরবর্তীতে যদি আসবে হচ্ছে আমাদের কত 4.85, 4.85 মিটার। তার পরবর্তীতে আসবে আমাদের কত, একটু মিস্টেক, সেটা হচ্ছে এখানে আসবে, সরি, এখানে আসবে হচ্ছে 7.90 মিটার, এখানে আসবে হচ্ছে 4.85 মিটার, তারপর এখানে আসবে হচ্ছে 0.20 মিটার, আর এখানে আসবে 0 মিটার। তাহলে আমরা এই মানগুলো বসায় দেই, যেটা হচ্ছে 7.90 মিটার, তার পরবর্তীতে 4.85 মিটার, তার পরবর্তীতে 0.20 মিটার। আরে বারবার ভুল করতেছি। তো এখানে হচ্ছে 9.63 মিটার, 7.90 মিটার, তারপর হচ্ছে 4.85 মিটার, তারপর হচ্ছে 0.20 মিটার, এটা হচ্ছে 0 মিটার। ঠিক সেম ভাবে আমাদের কিন্তু এখানেও হবে, এই পাশেও, এই পাশেও আমাদের ততগুলাই হবে। এখানে হচ্ছে 7.5, তারপর হচ্ছে এখানে 15, এখানে হচ্ছে 22.5, এখানে হচ্ছে 30, এখানে হচ্ছে 30.27। তো এই পর্যন্ত আসবে। এখানে হচ্ছে আমাদের কত 9.63 আসবে, তারপর হচ্ছে 7.90 আসবে, তারপর হচ্ছে 4.85 আসবে, তারপর হচ্ছে 0.20 আসবে, এখানে 0 আসবে। তো এইভাবে কিন্তু আমাদের ম্যাথটা করতে হবে। এই চিত্রটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, চিত্রের মাধ্যমে দেখাও এটা বলছে, আমাদের চিত্র কিন্তু দেখাইতেই হবে। তো এই পর্যন্তই ছিল আমাদের হচ্ছে তৃতীয় নাম্বার ম্যাথটা। আচ্ছা, প্রশ্ন নাম্বার 4 সম্পর্কে যদি আমরা একটু বলি, যে এ বি ও বিসি বাহুর বিয়ারিং যথাক্রমে 160 ডিগ্রি ও 130 ডিগ্রি হলে, 130 ডিগ্রি হলে ওই বাঁকে বর্ধিত জ্যা হতে 30 মিটার পর পর খুঁটি বসিয়ে একটি 6 ডিগ্রি বৃত্তাকার বাঁক স্থাপন করার জন্য থিওডোলাইট পদ্ধতিতে বাঁকের বিভিন্ন তথ্যাদি বের করো এবং সেট বিন্দুর চেইনেজ আমাদের বলা আছে। এখন আমাদের ওই প্রথম 1 এবং 2 নাম্বার যে ম্যাথ করছিলাম, সেই 2 নাম্বার ম্যাথ অনুসারে 1 নাম্বার ম্যাথ অনুসারে আমাদের হচ্ছে এটার চেইনেজ এবং এখানের চেইনেজ বের করে নিতে হবে। সেম ম্যাথ, শুধুমাত্র এখানে আমাদের একটা কথা বলছে, থিওডোলাইট পদ্ধতিতে আমাদের বাঁকের বিভিন্ন তথ্যাদি বের করতে হবে। তো সেটার জন্য আমাদের এই প্রতিটা খুঁটির আমাদের হচ্ছে এই যে উপজ্যা দেন হচ্ছে জ্যাগুলা সবগুলা বের করে নিতে হবে। তার পরবর্তীতে প্রথম উপজ্যার জন্য স্পর্শক কোণ বের করতে হবে। তো এই যে প্রথম যে উপজে আসবে এই 16.77, সেটার জন্য আমাদের একটা কি আসবে, ডেল আসবে। সেই ডেল্টা ওয়ান বের করতে হবে, 1719 ইন্টু C1, মানে উপজের যে দৈর্ঘ্যটা সেটা ডিভাইডেড বাই হচ্ছে আর, এটা নিয়ে আমাদের কিন্তু একটা মান আসবে, এটা মিনিটে আসবে, ডিভাইডেড বাই হচ্ছে 60 করলে কিন্তু আমাদের এটা চলে আসবে। তার পরবর্তীতে হচ্ছে প্রতিটা পূর্ণ জ্যায়ের জন্য, এই যে এখানে যে পূর্ণ জ্যা হবে 4টা, তো 4টার জন্য আমাদের হচ্ছে ডেল্টা 2, ডেল্টা 3, ডেল্টা 4, ডেল্টা 5, এটার মান বের করলে আমাদের হচ্ছে ডেল, এখানে কি সি কত
C2 C3 C4 C5 এটা আমাদের কিন্তু 30। তো এটা আমরা হচ্ছে ডিভাইডেড বাই r ইকুয়াল টু আমাদের 180 আসতেছে, 180 কে আবার হচ্ছে 60 দ্বারা ভাগ করলে মিনিট থেকে আমাদের হচ্ছে এখানে কত আসতেছে 30 ডিগ্রি 3 ডিগ্রি। শেষ উপজায়ের জন্য আমাদের যেটা আসবে ডেল্টা 6 ইকুয়াল টু যদি আমরা বের করি তাহলে এই মানটা চলে আসবে, তো এটা ডিগ্রিতে আসবে। বাঁকের প্রতিসরণ কোণ ইকুয়াল টু আমাদের এই যে মানগুলো আসছে এটা আমাদের হয়েছে কিনা সেই জিনিসটা আমাদের চেক করতে হবে এই প্রতিসরণ কোণ থেকে। তো প্রতিসরণ কোণ আমরা বের করছি কত 160 থেকে 130 বাদ দিলে 30 ডিগ্রি থাকবে, সেই 30 ডিগ্রি মিলে কিনা আমরা একটু দেখবো। বাঁকের প্রতিসরণ কোণ ফাই ইকুয়াল টু 2 ইনটু ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 প্লাস ডেল্টা 3 ডেল্টা 4 ডেল্টা 5 ডেল্টা 6 এই সবগুলোর যোগফল যদি আমাদের 2 দ্বারা গুণ করি 30 মিলে যাবে। তো এটা আমাদের হচ্ছে মিললে আমাদের হচ্ছে ম্যাথটা হয়েছে। তো এখন আসো থিওডোলাইট পদ্ধতিতে বাঁক সংস্থাপনের জন্য আমরা এই ডেল্টা 1 ডেল্টা 2 এই জিনিসগুলো যে বের করছি সেটার পরে আমাদের হচ্ছে কি করতে হবে ডেল 1 বের করতে হবে, মানে এই পয়েন্টে প্রথম খুঁটিতে দ্বিতীয় খুঁটিতে তৃতীয় খুঁটিতে চতুর্থ খুঁটিতে ডেল 1 ডেল 2 ডেল 3 এই জিনিসগুলো বের করে আমাদের হচ্ছে বাঁকটা স্থাপন করতে হয়। সেই ডেল 1 বের করার জন্য আমাদের হচ্ছে ডেল 1 যা হবে ডেল্টা 1 ডেল্টা 1 ইকুয়াল টু হচ্ছে ডেল 1, মানে এই দুটা কিন্তু সেম থাকবে, কিন্তু ডেল্টা 2 এর ক্ষেত্রে এই ডেল 1 প্লাস হচ্ছে আমাদের ডেল্টা 2, তারপর ডেল 3 এর জন্য এটা কিন্তু ডেল 3 ইকুয়াল টু আমাদের হচ্ছে এই ডেল 2 নিতে হবে, প্লাস হচ্ছে ডেল্টা 3 নিতে হবে। ডেল্টা 3 কোথায় এই যে এখানে, তো এটা নেওয়ার পর যেটা আসবে সেটা। তারপর চতুর্থ খুঁটির জন্য আমাদের হচ্ছে ডেল্টা 4 ইকুয়াল টু ডেল্টা 3, মানে ডেল 3 এই যে ডেল 3টা নিতে হবে, তারপর হচ্ছে ডেল্টা 4 এই যে এখানে ডেল্টা 4 সেটা নিতে হবে। তো এইভাবে আমাদের হচ্ছে ডেল্টা 6 পর্যন্ত বের করতে হবে, ডেল 6 পর্যন্ত বের করতে হবে। তার পরবর্তীতে আমাদের যে মানগুলো আসবে সেটাই হচ্ছে থিওডোলাইট পদ্ধতিতে বাঁক সংস্থাপনের যে পদ্ধতি যে তথ্যাদি সেই তথ্যাদিগুলো কিন্তু এখানে চলে আসবে। সেটাই ছিল হচ্ছে চতুর্থ নাম্বার ম্যাথ। আচ্ছা, আর একটা প্রশ্ন আমরা দেখবো যেটা হচ্ছে একবার দেখছি রেকর্ড হয় নাই, আবার। তো দুটি রাস্তার ঢাল যথাক্রমে এত এবং হচ্ছে এত, এদেরকে একটি উলম্ব বাঁক দিয়ে সংযুক্ত করতে হবে। যদি ঢাল পরিবর্তনের হার আমাদের হচ্ছে 20% হয় তবে স্পর্শক বিন্দু দুইটির বাঁকের শীর্ষবিন্দুর RL ও চেইনেস নির্ণয় করো। ছেদ বিন্দুর RL হচ্ছে এত ও চেইনেস হচ্ছে আমাদের বলা আছে। তো আমরা একটা বাঁক আঁকলাম, একটা ধরো হচ্ছে কি করলাম বাঁক আঁকলাম। এই যে ধরো আমাদের হচ্ছে প্রথমে যেটা দেওয়া আছে প্রথমে হচ্ছে 3.20, এইটা হচ্ছে আমাদের বাঁকের হার দেওয়া আছে, মানে আমাদের হচ্ছে রাস্তার যে ঢালটা সেটা দেওয়া আছে। তারপর আছে 1.50, তো এটা পার্সেন্টেজ দেওয়া আছে। তো এইটার চাইতে আমাদের এটার কি ঢাল বেশি, মানে 3 যেহেতু তার মানে এটা কি ঢাল বেশি থাকবে, দেন হচ্ছে তার চেয়ে কম হচ্ছে 1.50। এখন এই দুইটা রাস্তার মধ্যে আমাদের কি হবে বাঁক স্থাপন করতে হবে। তো এই বাঁক স্থাপন করার জন্য এখানে চেইনেস দেওয়া আছে, এইখানে চেইনেস দেওয়া আছে আমাদের কত 400, দেন হচ্ছে আরএল দেওয়া আছে 25.50 মিটার। এখন এইখানের চেইনেস বলছে, এখানে চেইনেস বের করতে বলছে এবং বাঁকের শীর্ষবিন্দুর আরএলটা বের করতে বলছে, এখানে আরএল বের করতে বলছে, এখানে আরএল বের করতে বলছে। এখন ওইগুলা যদি না বের করতেও বলে এখানে আরএল, তাহলেও আমাদের কিন্তু বের করে নিতে হবে। এখন আমাদের এটা কাজ যেটা করতে হয় প্রথমত ঢালের পার্থক্য বের করতে হয়। ঢালের পার্থক্য কিভাবে, বীজগাণিতিক পার্থক্য, কিন্তু এখানে চিহ্ন সহ নিতে হয়, এখানে প্লাস থাকলে প্লাস সহ নিতে হবে, পার্থক্য মানে কি মাইনাস করতে হবে। তো ধরি শিকল আমরা হচ্ছে 20 মিটার নিব, তো বাঁকের দৈর্ঘ্য এই যে বাঁকটা যে স্থাপন করব সেই বাঁকের দৈর্ঘ্য যেটা হবে সেটা হবে আমাদের হচ্ছে যে এই যে পার্থক্যটা ডিভাইডেডটা হচ্ছে বাঁকের হার, ঢাল পরিবর্তনের যে হারটা সেই হারটা দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটা চেইনে আসবে, কিসে শিকলে আসবে। তো শিকলে আসলে তার পরবর্তীতে আমাদের ওইটাকে আমরা যে মিটারের শিকল ধরবো যদি দেওয়া থাকে তো ভালো, আর না থাকলে আমরা যে কোনো একটা ধরে নেব। ধরে নিলে আমরা যেটা পাবো এই যে 8.2 কে আমরা হচ্ছে কি করব এই শিকল দ্বারা গুণ করে দেব, তাহলে আমরা হচ্ছে 170 পাইছি এখানে। তো সংযোগ বিন্দুর প্রতি পার্শ্বে বাঁকের দৈর্ঘ্য আমাদের হচ্ছে বের করতে হবে। সংযোগ বিন্দু বলতে দেন হচ্ছে এই যে সংযোগ বিন্দুটা এইটার প্রতি পার্শ্বে হচ্ছে আমাদের বাঁকের দৈর্ঘ্য কত, এখান থেকে এতটুকু কত, এখান থেকে এতটুকু কত, সেটা হচ্ছে আমাদের 85 মিটার আসবে। মানে 170 কে টোটাল আছে 170, সেই 70 কে আমরা হচ্ছে ভাগ করছি কত দ্বারা 2 দ্বারা, তাহলে আমাদের হয়েছে কত 85। প্রথম স্পর্শক বিন্দুর চেইনেস বের করার জন্য এইখানে আমাদের আছে 400, সেই 400 থেকে আমরা হচ্ছে 85 যদি মাইনাস করি এই পয়েন্টে আমরা চলে আসবো। তো এই পয়েন্টে চলে আসলে আমরা এই পয়েন্টের আমরা
চেইন এস পাবো এই যে এখানে। তার পরবর্তীতে দ্বিতীয় স্পর্শক বিন্দু চেইন এস, এখানের যে চেইন এস দেওয়া আছে সেখান থেকে আমরা 85 যোগ করলে এই পয়েন্টের চেইন এস পাবো। এখন প্রথম স্পর্শক বিন্দুর আরএল এ আসো, আমরা চেইন এস বের করে ফেললাম, এখন যদি আরএল বের করি, প্রথম স্পর্শক বিন্দুর আরএল টা বের করব কিভাবে? এখানে আরএল যে জিনিসটা দেওয়া আছে ছেদ বিন্দুর, সেখান থেকে আমাদের দেখো এখানে একটা ডেটাম যদি লাইন নেই, সেখান থেকে আমাদের দেখো এইখানে হচ্ছে আরএল বেশি, বাট এইখানে কিন্তু আরএল টা কম আসবে। এখান থেকে 0 থেকে শুরু, এখানে 25 পর্যন্ত গেছে, বাট এটা কি আরএল টা ছোট হবে অবশ্যই। সেই ছোট করার জন্য আমাদের দেখো 25 থেকে অবশ্যই কি করতে হবে? মাইনাস করতে হবে। কিভাবে মাইনাস করব? 3.20 পার্সেন্টেজ আছে, সেই পার্সেন্টেজকে মানে কি পার্সেন্টেজকে 100 দ্বারা ভাগ করতে হয়, দেন হচ্ছে 1% ছাড়াই নিলাম, ইনটু হচ্ছে কতটুকু দূরত্বের জন্য? 85 এর জন্য, এই যে 85 এর জন্য, দেন হচ্ছে এতটুকু মাইনাস করে দিলে আমাদের কিন্তু যে মানটা আসবে সেটা হচ্ছে এই পয়েন্টের আরএল। তার পরবর্তীতে দ্বিতীয় স্পর্শক বিন্দুর আরএল যদি আমরা বের করতে চাই, এই যে 25.50 যা আছে এটার সাথে দেখো এখানের আরএল কি বাড়বে না? অবশ্যই কিন্তু বেশি হবে, অবশ্যই কি এটা আরএল বেশি হবে। সেই আরএল বেশি হলে তাহলে কি অবশ্যই যোগ করতে হবে। তো ওই পার্সেন্টেজটা কত আছে? 1.50, সেই পার্সেন্টেজটা নিলাম, ডিভাইডেড বাই 100 করে দিলাম, ইনটু কতটুকু দূরত্বের জন্য? 85 এর জন্য। তো 85 এর জন্য কতটুকু বাড়ছে? এতটুকু। তো এখন প্রথম ও দ্বিতীয় বিন্দুর সংযোগকারী সরল রেখার মধ্যবিন্দুর আরএল, দেখো আমরা এই যে এখানে সংযোগকারী দুইটা রেখা টানবো, সেই রেখার আমাদের মধ্যবিন্দুর সরল রেখা যে আসবে, এইখানে সরল রেখা আসবে, সেই সরল রেখার আমাদের কি মধ্যবিন্দুর আরএল, এই মধ্যবিন্দুটার আরএল হবে কত? আরএল দুইটার এভারেজ, আমরা যে আরএল পাইলাম, এইখানের যে আরএল পাইছি, এইখানের যে আরএল পাইছি, এই দুইটার আরএল এর এভারেজ করলে যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের কি সংযোগকারী সরল রেখার মধ্যবিন্দুর আরএল। এখন আসো বাঁকের শীর্ষবিন্দুর আরএল। তো বাঁকের শীর্ষবিন্দু কোথায়? এই যে এইভাবে কিন্তু বাঁকটা চলে যাবে। তো এই বাঁকের যে এই যে শীর্ষ যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টের আরএলটা আমরা কিভাবে পাবো? যেই আরএলটা এই যে ছেদ বিন্দুতে যাওয়া থাকবে এবং এভারেজ করার পর যে আরএল পাবো, এই দুইটার এভারেজ করলে আবার হচ্ছে শীর্ষবিন্দুর আরএলটা পেয়ে যাব। তো এতটুকু ছিল এই ম্যাথ। তার পরবর্তীতে আমরা হচ্ছে সাউন্ডিং এর একটা ম্যাথ দেখবো, সাউন্ডিং এর একটা ম্যাথ দেখে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, সাউন্ডিং এর যদি আমরা আরেকটা ম্যাথ দেখি, খুবই ইম্পর্টেন্ট, সাউন্ডিং থেকে কিন্তু একটা ম্যাথ থাকবে, তো তোমরা এই সাউন্ডিং থেকে একটু দেখে নাও। সাউন্ডিং এর হচ্ছে তোমাদের একটা মিটার বলে দিবে যে এত মিটার পর পর হচ্ছে পাঠ নিতে হবে। সাউন্ডিং বলতে হচ্ছে কি, আমাদের পানির যে গভীরতাটা আছে সেই গভীরতাটা হচ্ছে সম্পর্কে একটা জানা যায়, মানে ধরো হচ্ছে একটা নদীর নিচের যে ভূমিটা কেমন কি রূপে আছে, কোথায় কত গভীরতা আছে সেই মাপার জন্য হচ্ছে এটা করা হয়। তো এখন এই সাউন্ডিং এর আমাদের যে জিনিসটা করতে হয়, প্রথমত তোমাদের হচ্ছে বলে দেবে যে 10 মিটার পর পর বা 15 মিটার পর পর বা 5 মিটার পর পর হচ্ছে পাঠ নেওয়া হচ্ছে। তো পাঠ নিলে আমাদের হচ্ছে ধরো একটাকে উপাত্ত তল হিসেবে বলে দিবে যে উপাত্ত তল হচ্ছে 6.50 বা হচ্ছে তোমার হচ্ছে 4.50, এরকম তোমাদের যে কোনো একটা উপাত্ত তল বলে দিবে। সেই উপাত্ত তলের সাপেক্ষে আমাদের হচ্ছে সাউন্ডিং একটা গ্রাফ অঙ্কন করতে হয়, সেই জিনিসটাই আমাদের দেখাইতে হয়, মানে ভূমির যে প্রকৃতিটা কেমন আছে নদীতে, সেই জিনিসটা আমাদের হচ্ছে দেখাইতে হয়। এখন আসো আমরা হচ্ছে এই জিনিসটাই দেখাবো, তোমাদের হচ্ছে দূরত্ব দেওয়া থাকে না, দূরত্ব আমরা ধরে নেই। তো দূরত্ব হচ্ছে তোমরা 0 থেকেও শুরু করতে পারো, কোনো সমস্যা নাই, বাট হচ্ছে আমরা 0 থেকে শুরু করি না, কারণ হচ্ছে 0 থেকে শুরু না করাটাই ভালো, কারণ হচ্ছে 0 থেকে একটু দূরে গিয়ে আমরা কিন্তু মাপা শুরু করি। তো এখন আমি 5 থেকে নিয়েছি, তোমরা চাইলে 0 থেকেও নিতে পারো, কোনো সমস্যা নাই। তো আমি 5 থেকে নিয়েছি 15, তারপর 25, 35, 45, দেন হচ্ছে 55, তারপর হচ্ছে 65, এরকম আমি নিয়েছি। তো এখন সাউন্ডিং এই পার্টটা পাইছি, এই পার্টটা হচ্ছে দেওয়া থাকবে, তোমাদের এই পার্টটা দেওয়া থাকবে, এই জিনিসগুলো দেওয়া থাকবে, দূরত্ব তুমি ধরে নিবা। তো এই জিনিসগুলো দেওয়া থাকবে, দূরত্ব তোমার হচ্ছে বলে দেবে যে 10 মিটার পর পর বা দেন হচ্ছে 5 মিটার পর পর এরকম বলে দেবে। তো গেজ পার্টও দেওয়া থাকবে তোমাদের, এই জিনিসগুলো হচ্ছে কি দেওয়া থাকবে, এই জিনিসগুলোও দেওয়া থাকবে। এখন উপাত্ত তলের গেজ পার্ট এটা বলা থাকবে যে উপাত্ত তল এ তো ধরে কাজ করো, যদি না বলা থাকে সর্বোচ্চটা ধরে কাজ করবা। তো এইগুলোর মধ্যে গেজ পার্টের মধ্যে যেটা সর্বোচ্চ সেটা ধরে কাজ করবা। তো এই জিনিসগুলো হচ্ছে কি দেওয়া থাকবে। তো আমার কাজ করতে হবে গেজ সংশোধনী। গেজ সংশোধনী কিভাবে বের করব? গেজ সংশোধনীর আগে একটা মাইনাস থাকবে, কি থাকবে? একটা মাইনাস থাকবে। তো বি মাইনাস ডি, এটা হচ্ছে গেজ পার্ট বি, দেন হচ্ছে মাইনাস হচ্ছে ডি, তাহলে কি থাকবে? এটা হচ্ছে বি মাইনাস হচ্ছে ডি, তাহলে 6.30 থেকে 6.50 যদি মাইনাস করি তাহলে আমাদের কি হবে? অবশ্যই রেজাল্ট কিন্তু মাইনাসে থাকবে এইখানের মধ্যে। তো আগে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস,
তো এইভাবে প্রতিটাই আমরা হচ্ছে বের করব, এভাবে প্রতিটা বের করব। আশা রাখছি তোমরা বের করতে পারবা। তো 6.50 থেকে আবার 6.50 যদি মাইনাস করি তাহলে কি হবে? অবশ্যই জিরো হয়ে যাবে। তো জিরো তো জিরোই। দেন হচ্ছে 6.60 থেকে 6.50 যদি মাইনাস করি তাহলে থাকবে হচ্ছে কত? 0.10। তো এখানে মাইনাস আছে, আগে মাইনাস হয়ে গেল। তো এখন আসলে লঘুকৃত সাউন্ডিং কি? এই সাউন্ডিংটা, লঘুকৃত সাউন্ডিং, এই যে যে প্লাস আছে সেই প্লাস করতে হবে কার সাথে? আমরা যে গেস পার্ট মানে সাউন্ডিং যে পাইছি সেই সাউন্ডিং এর সাথে আমাদের এই মানটা যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 1.65 ছিল, এই 65 এর সাথে এখানে যদি যোগ থাকে যোগ করতে হবে, মাইনাস থাকলে মাইনাস করতে হবে। তো যোগ আছে তার মানে কি 85 হবে, এই যে 85 হলো। তাই 0 দেন হচ্ছে এখানে যা আছে তাই হবে। তো এখন তারপর হচ্ছে এটা মাইনাস করতে হবে কার সাথে? এইটার সাথে। মাইনাস করলে আমাদের 4 হবে, এই দেখো। তার পরবর্তীতে এটা আমাদের কি করতে হবে? প্লাস করতে হবে। তার মানে এখানে 5.40 হয়েছে, তো এটা প্লাস করতে হবে এটার সাথে, তো 6.20 হয়েছে। তার পরবর্তীতে এইটা, সরি এইটা দেন হচ্ছে যোগ করতে হবে, আমাদের হয়ে গেল এটা। তার পরবর্তীতে এটাও যোগ করতে হবে এটার সাথে, দেন হচ্ছে এটা হয়ে গেছে। তো এখন আসো আমরা হচ্ছে চিত্র কিভাবে আঁকবো। তো জিরোতে তো জিরোই আমরা ধরবো, এজন্যই জিরো নেওয়া আর কি। তো এখন 5-এ আমরা মান পাইছি কত? 5-এ পাইছি 100, 1.25 মানে 1.85, 1.85, 1.85 এটা আমরা নিলাম। তার পরবর্তীতে 15-তে আমরা কত পাইছি? 3.60, 3.60 আমরা নিলাম। তারপর 25-এ কত পাইছি? আমরা হচ্ছে 4.00 পাইছি। তার পরবর্তীতে আমরা হচ্ছে 35-এ কত পাইছি? 35-এ হচ্ছে 5.40 পাইলাম। তার পরবর্তীতে 45-এ পাইছি কত? 45-এ আরো পাইছি হচ্ছে 6.20। তার পরবর্তীতে 55-এ পাইছি 6.90, 6.90। তারপর 65-এ পাইছি আমরা হচ্ছে 8.10। তো এই যে সাউন্ডিং এর যে ভূমির প্রকৃতিটা, সেই প্রকৃতিটা এইরকম হবে, এইরকম ভাবে আঁকতে হবে, এরকম হবে। তো এখন যদি তোমার, এখন ধরো এখানে হচ্ছে 65 এর জায়গায় আরো আসলো, দেন হচ্ছে আরো কোনটা আরো দিতে পারি, ধরো হচ্ছে 75 আসলো। তো 75 এর এইখানে ধরো একটা পার্টে আছে 3.00, 3.00। তার পরবর্তীতে হচ্ছে আমাদের কত দিতে পারি? 6.35, 6.35 আমি বই দেখেই বসাচ্ছি। তো এখানে আমাদের যদি মানটা আসে ধরো হচ্ছে 0.15 প্লাস 0.15 আসছে। তো এখন এখানে যেটা আসছে সেটা আমাদের কত আসবে? এটা যদি আমরা হচ্ছে এটার সাথে যোগ করি, এটার সাথে যোগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে কত? 3.15। তো 3.15 যেটা আমাদের কততে? 75-এ, এই যে 75-এ 3.15, তাহলে এইরকম পজিশনে যাবে। তো 3.15। তো এখন কিন্তু আমাদের হচ্ছে এইভাবে হইলো। তো আমাদের দীর্ঘতম বিন্দু কিন্তু এটা, এই যে মন্তব্যর পাশে তুমি এখানে লিখতে পারো যে গভীরতম বিন্দু, এই যে মন্তব্য। তো এখানে কিন্তু গভীরতম বিন্দু কত? এই যে 8.10, এইটা কিন্তু আমাদের গভীরতম বিন্দু। তো এখন আমরা কিন্তু সাউন্ডিং এর এইরকম ভাবে চিত্র অঙ্কন করে দিতে হবে। তো তোমাদের এরকম কিন্তু ম্যাথ থাকবে, তো তোমরা এগুলা কিন্তু ভালোভাবে করবা। এই এই অধ্যায় থেকে একটা ম্যাথ থাকবেই, হ্যাঁ। তো ভালোভাবে ক্যালকুলেশন করবা, দেন হচ্ছে বুঝে বুঝে করবা। তো আজকের মতো তোমাদের হচ্ছে আমি, যদিও এখন রাত কয়টা বাজে, রাত বলতে ভোর হয়ে গেছে আর কি, 4:30 বাজে। তো 4:30 বাজে আমি দেন হচ্ছে সারা রাত্রি ক্লাস নিলাম। তো যাই হোক, আমার নিজের পড়াশোনার পাশাপাশি তোমাদের ক্লাস নিলাম, দেন হচ্ছে ক্লাসটা যদি উপকারে আসে দেন হচ্ছে তাতেই সার্থক। আর হচ্ছে নেক্সট সেমিস্টারে তোমরা হচ্ছে কোর্সে ভর্তি হয়ে যাও দ্রুত। তোমাদের 20 তারিখ পর্যন্ত কিন্তু ডিসকাউন্টেড অফার আছে, যেটা হচ্ছে 1350 টাকায় হচ্ছে ভর্তি হতে পারবা। দেন হচ্ছে তোমাদের সাথে গিফট থাকবে একটা টি শার্ট, একটা টি শার্ট থাকবে। তারপর হচ্ছে সাজেশন বই থাকবে, সাজেশন বই থাকবে এই 1350-এর মধ্যে, হ্যাঁ। তো তাহলে দ্রুত ভর্তি হয়ে যাও। আর হচ্ছে তোমরা যোগাযোগ করবা 01748307593 এই নাম্বারে। অনলি সিভিল ডিপার্টমেন্ট, অনলি সিভিল ডিপার্টমেন্ট 48300748307593 এই নাম্বারে তোমরা হচ্ছে যে কোনো ভাবে যোগাযোগ করে ভর্তি হবা। ভর্তি হওয়ার আগে অবশ্যই এই নাম্বারে কল করবা, বা এই নাম্বারে তোমরা হচ্ছে কি করবা, যোগাযোগ করে ভর্তি হবা। তাহলে কিন্তু বিশেষ কিছু আছে আর কি। তো
তো যাই হোক, তোমাদের হচ্ছে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।